তো গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম রিয়ার বাসায়। রিয়ার হচ্ছে বার্থডে আজকে। দেখেন আমরা রিয়ার বাসায় চলে আসছি। রিয়ানের বার্থডে আর আমার কোলে দাও তো একটু একটা মিনিট দাও না রিল্যাক্স না। আমরা সবাই মিলে আগে থেকে প্ল্যান করে রিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য আনিকাপুর বাসায় চলে এসেছি। এই যে হচ্ছে রিয়ার বার্থডে কেক, দুইটা কেক। সবকিছু গুছানো চলছে। পুরা কাঞ্চের পিসা আমার ফেভারিট এত ভাল লাগে ওরে, এত ভাল লাগে। ইয়া শারমিন তুমি বেশিরভাগ সোজাসুজি করবা তখন তোমার বেশি সুন্দর লাগে তানজিন দিশা ফেল কি আমার বান্ধবী আসলেই সুন্দর, আমার ওর অনেক ভালো লাগে। একটা সত্যি কথা বলো, ওই এত সুন্দর দেখে আমি ওর লগে বান্ধবী পাতাইছি, এটা হলো হাঁচা কথা। নাহলে ওই কিন্তু এমনি কিপটা, বুঝছো? না কিন্তু আমার বান্ধবী কিপটা, আমার বান্ধবী কিপটা আমি কিপটা না, কিপটা তুমি কিপটা, সত্যি কথা। বান্ধবী কইছে মাইন্ড অপমান করতেছে না আমি কিপটা না, আমি কিপটা না। আমার বই নেই যে একটা কিপটা বান্ধবী পাইছে, আর আমি এই যে একটা কিপটা, কিন্তু সুন্দর আছে। যাই হোক, তানজিন তিশা ফেল কিপটা হইলো আমার তোরা লাগবো কে লাগা আগো গর্ব শেষ। বাইরে এতক্ষণ শারমিনের তারিফ চললো। এই যে এখন অবশেষে কেক কাটার পালা। এই যে আমরা সবাই মিলে রিয়াকে সারপ্রাইজ দিচ্ছি হ্যাপি বার্থডে সং দিয়ে। হ্যাপি বার্থডে। কেকটা নাটারি কাট কাটো রিয়া কাটো। আসলে তো এখন সবাই রিয়াকে গিফট দিতেছে, কিন্তু আমি আজকে ওর জন্য গিফট নিয়ে আসতে পারিনি, শুধু কেক নিয়ে আসছি। তো এই গিফট আমি কালকে দিব, স্পেশাল কিছু একটা আছে। তো ওই আরেকটা ব্লগ যে আসবে ওটার মধ্যে আপনারা দেখতে পাবেন আমি ওকে কি গিফট করছি। রিয়া তো গিফট পেয়ে অনেক বেশি খুশি, তো খুশি হলে আমার অনেক ভালো লাগে। তো সবাই অনেক ভালো ভালো গিফট করছে ওরে, তো সবার গিফটে অনেক খুশি হয়েছে। আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে। সবাই গিফট করে একবার দিতেছে রে আঙ্গো দিয়ে দেব না সব পেয়ে গেছে আমি তোমাকে এক লগে আছে তো এক করে সব দিয়ে দিতে হবে এই সার্ভিস সজি আমি মিলা দিলা হয়ে গেল আমি 10 সবগুলা কালার শুনে দিবে ভাইয়া ও হো 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 বুঝছে চালিত এই যে আমরা সবাই এখন নিচে নামছি। আমরা সবাই হচ্ছে নাজিরা বাজারে খাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। এই যে লিজা আপু, আর এই যে দেখেন গলির মধ্যে সবাই চলে আসছে। তো একটু ওয়েট করতেছি আর একটু দুষ্টামি করতেছি সবার সাথে, সব বড় ভাইরা, সব বড় আপুরা। আর এই যে আমাদের মেহেদি ভাই, নতুন বাইক চালক। আসলে সে বেশ একটা ভালো গাড়ি চালাইতে পারে না, তারপরেও মাঝে মধ্যে গাড়ি চালাইতে চায়। কিন্তু আমরা সবাই তারা নিয়ে একটু টেনশনে থাকি যে পরে টরে আবার নাকি যায়। সব ফেরেশতাগুলো যখন একসাথে হয় নাজিরা বাজার যাওয়ার জন্য যে যার মতো বাইক ও রিক্সা ঠিক করতেছে। যে সবাই মিলে আমরা মেন রোডে আসছি। আনিকাপুর মা বাবা, তারপরে হচ্ছে রিয়া আর আমরা সবাই এখানে মানে যাওয়ার জন্য, নাজিরা বাজার যাওয়ার জন্য রেডি হইতেছি আর হচ্ছে রিক্সা খুঁজতেছি। আর এখানে একটা কথা হচ্ছে, রিয়াপুর হাজবেন্ড হাশেম ভাই, আমাদের হাশেম ভাইকে আমরা খুব মিস করছি। হাশেম ভাই থাকলে হয়তো এইটা আরো অনেক মজা হইতো। কিন্তু যাক, একদিন আমরা সবাই মিলে আসবো। হাসিম ভাই হচ্ছে আমাদের বাইরে আছে, আর শারমিনও বলতেছিল যে হাসিম ভাই থাকলে আসলে খুব মজা হতো, কারণ আমরা সবাই জোড়া জোড়া। রিয়া হচ্ছে শুধু সিঙ্গেল আমাদের এখানে, কারণ রিয়ার হাজবেন্ড হচ্ছে বাইরে থাকে। আমাদের হাসিম ভাইয়ের জন্য দোয়া রইল। নাজিরা বাজারের পথে রওনা দিয়েছি। দেখেন রাস্তাঘাট এইখান থেকে পুরোটা ফাঁকা, কিন্তু সামনে থেকে প্রচুর ভিড়, আপনারা দেখতে পারবেন। দেখেন এই আমরা হচ্ছে নাজিরা বাজারের মধ্যে চলে আসছি।
এই যে দেখেন এখন রাত প্রায় 2টা 20 বাজে, তারপরও নাজিরা বাজার পুরোটা ফুললি জমজমাট। প্রচুর ভিড়, প্রচুর ক্রাউড, সব জায়গাতে মানুষ। আর এখানটাতে আপনি যত রাতে আসবেন আপনি দিনের ফিল পাবেন, মনে হবে যে আপনি দুপুরবেলা আসছেন। কারণ এখানে দিনের বেলা থেকে রাতের বেলা খুবই জমজমাট এই জায়গাটা। রাত প্রায় 3টার কাছাকাছি বাজে, তারপরও দেখেন কি পরিমাণ ভিড়। মানে মনে হয় জ্যাম লেগে আছে। সারা ঢাকা শহরের মানুষ মনে হয় রাতের বেলায় এই নাজিরা বাজারে চলে আসছে ভাই খাওয়ার জন্য। আমরা এখন সবাই দাঁড়ায় ডিসাইড করতেছি তো কোথায় খাওয়া যায়। তো এক একজনের তো এক এক চয়েস। তো আমার হাজবেন্ড তো সবসময় বলবে যে ও হানিফে খাবে, কিন্তু সবাই বলতেছে না হানিফে এখন খাবো না, সবসময় তো খাই। তো এবার আমরা বুখারিতে যে সবাই দেখি টেস্ট করে কেমন। আর মোটামুটি বুখারির খাবারটাও ততটা খারাপ না, বুখারির খাবারটাও ভালোই। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, রিয়াকে কিন্তু আগের দিনের নায়িকার মতো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ ওরে আজকে। তো সবাই মিলে ডিসিশন নিয়ে নিলাম আমরা হচ্ছে বুখারিতে খাবো। আর বুখারির খাবারটাও ততটা খারাপ না, বুখারির খাবারও ভালো। আনিক আপু আর তারা আসলে সবসময় বুখারিতেই বসে। তো খাওয়া দাওয়া শেষে সবাই মিলে আড্ডা দিতেছি। আর হচ্ছে বন্ধুরা, আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর আমাদেরকে জানাবেন ব্লগটা কেমন লাগলো। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।